হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আবারও একবার তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল টপ স্টাডিতে স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে আমরা চক্রবৃদ্ধি সুদের উপর কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবলেমকে নিয়ে ডিসকাস করব। তো তোমরা বলতে পারো এটা হচ্ছে পার্ট 1, কারণ এই ভিডিওতে আমরা বেসিক কয়েকটা চক্রবৃদ্ধি সুদের উপর প্রবলেমকে নিয়ে ডিসকাস করব এবং সেই সম্পর্কিত চক্রবৃদ্ধি সুদের যে বেসিক কনসেপ্ট রয়েছে, ঠিক আছে, থিওরি পোর্শন বলতে পারো, সেগুলোকে নিয়ে ডিসকাস করব। কারণ কোনো একটা প্রবলেম করতে গেলে তাদের থিওরি সম্পর্কে জানাটা খুবই প্রয়োজন। তবে একটা কথা বলে রাখি যে এই প্রবলেমগুলোকে আমরা যেটা সলভ করব সেটা হচ্ছে তোমরা যে সমস্ত ধরাবাঁধা পদ্ধতির মাধ্যমে সলভ করার চেষ্টা করো, অর্থাৎ সেটা হচ্ছে যে অ্যামাউন্ট সমান প্রিন্সিপাল ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n। তো এই ফর্মুলায় করতে গিয়ে তোমরা বুঝতেই পারছো যে ওখানে অনেক প্রবলেম আসে, কারণ ওইখানে ক্যালকুলেশনটা অনেকটা বড় হয়ে যায়। তো আমরা সেই প্রসেস ছাড়াও নতুন কোন প্রসেসের মধ্য দিয়ে করলে ওই প্রবলেমগুলোকে খুব সহজেই সলভ করে ফেলতে পারবো, সেই সমস্ত প্রসেসগুলোকে এই ভিডিওতে বেসিক্যালি আমরা দেখব। ঠিক আছে, তাহলে বেশি দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আমি তোমাদের কাছে একটি অনুরোধ করতে চাই, তোমরা যদি আমাদের এই চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের দেওয়া বেল আইকনটি অন করে দাও, যাতে নতুন কোনো ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায়। এবং সেই সঙ্গে সঙ্গে আমি বলে রাখি যে তোমরা আমাদের ফেসবুক পেজ টপ স্টাডি এবং ইনস্টাগ্রাম পেজ, যেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেটাকে লাইক এবং ফলো করে রাখতে পারো, কারণ নতুন কোনো কিছুর আপডেট এলে আমরা প্রথমে সেখানে আপলোড করি। তো তাহলে চলো যে মূল যে বেসিক যে কনসেপ্ট আছে সেগুলোকে প্রথমে আমরা দেখে নিই। দেখো, প্রথম কথা হচ্ছে যে চক্রবৃদ্ধি সুদ পড়তে গেলে প্রথমে আমাদের জানতে হবে, ফার্স্ট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট। প্রথমে আমাদের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্যটা জানতে হবে। এটাকে আমরা এক্সাম্পলের মাধ্যমে একটা বুঝে নেওয়ার চেষ্টা করি। দেখো, যে মনে করো রেট অফ ইন্টারেস্ট হচ্ছে কত, 5%। রেট অফ ইন্টারেস্ট যদি 5% হয়, তো এখান থেকে তুমি বুঝতেই পারছো, যদি 100 টাকা আমার প্রিন্সিপাল হয়, 100 টাকা যদি আমি প্রিন্সিপাল নিই, তাহলে সেখান থেকে আমি বলতে পারবো যে 100 টাকার 1 বছরের সুদ, 100 টাকার 1 বছরের সুদ কত টাকা হবে, 5 টাকা হবে। এইটুকু ক্লিয়ার? ফার্স্ট বছরের সুদ কত টাকা হবে, 5 টাকা হবে। এবার এখান থেকে তুমি আরও একটা জিনিস বলতে পারো। দেখো, আমি এটাকে একটু অন্যভাবে লিখছি। আমি যদি 100 টাকা প্রিন্সিপাল নিই, তাহলে 100 টাকার 1 বছরের সুদ কত টাকা হবে, 5 টাকা। যদি আমি সিম্পল ইন্টারেস্টে সুদ বের করাই, তাহলে ফার্স্ট ইয়ারেরও 100 টাকার উপর আমরা ইন্টারেস্ট বের করব, আবার সেকেন্ড ইয়ারেরও আমরা 100 টাকার উপর ইন্টারেস্ট বের করব। তাহলে আমরা বলতে পারি এরকম, যে যদি সিম্পল ইন্টারেস্টের মধ্য দিয়ে আমরা ইন্টারেস্টকে বের করাই, তাহলে ফার্স্ট ইয়ারের যে ইন্টারেস্ট সেটা হয়ে যাবে 5 এবং সেকেন্ড ইয়ারেরও ইন্টারেস্ট বেরিয়ে যাবে 5। কিন্তু আমরা যদি বের করাই কত বছরের, আমরা যদি বের করি 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে ফার্স্ট ইয়ারের সিম্পল ইন্টারেস্ট তো বেরোবে, সেই সঙ্গে সঙ্গে আবার 5 টাকার উপর আর একটা 5% রেট বসাতে হবে। 5 টাকার উপর মানে ফার্স্ট ইয়ারের যেই ইন্টারেস্টটা ছিল, সেই ইন্টারেস্টটা সেকেন্ড ইয়ারে এসেও বা সেই ইন্টারেস্টের উপর আমরা আবার একবার ইন্টারেস্ট বসাবো। তাহলে ফার্স্ট ইয়ারে যে 5 টাকাটা রেট অফ ইন্টারেস্ট তোমার ইন্টারেস্ট বেরিয়েছিল, তোমার সুদটা বেরিয়েছিল, তার 5% কত হয়ে যাবে, 5-এর 5%। এখানে তোমরা বের করে নিতে পারো। 5-এর 5% মানে কত, 1/20। তার মানে 1/4, 1/20, 5×4 = 20, তাহলে 1/4, 1/4 মানে তুমি বলতে পারো এখান থেকে 0.75, 0.75 হবে কি, নয়, 4×2=25, ঠিক আছে, 0.25। তাহলে এখান থেকে তুমি বলতে পারবে কি যে 0.25 এটা হয়ে যাবে আমার রেট অফ ইন্টারেস্ট। তাহলে আমি যদি বলি এখানে যে টোটাল, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টটা কত হবে, কম্পাউন্ড ইন্টারেস্ট হবে কি 5 আর 5 10 প্লাস 0.25, মানে কত হয়ে যাবে 10.25, 10.25 এটা হয়ে যাবে আমাদের কি, কম্পাউন্ড ইন্টারেস্ট। আর যদি সিম্পল ইন্টারেস্টের কথা বলি, তাহলে সেখান থেকে আমরা বলতে পারবো কি, যে শুধুমাত্র ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার 100 টাকার উপর
যেই ইন্টারেস্টটা আমরা পেয়েছিলাম সেটাই হয়ে যাবে ফার্স্ট ইয়ারের জন্য ইন্টারেস্ট, দ্যাটস ইট। তাহলে বুঝতে পারছো যে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে পার্থক্যটা কোথায়। সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের 100 টাকার উপর, অর্থাৎ যেই প্রিন্সিপালটা আমরা নিচ্ছি তার উপর ইন্টারেস্ট বা রেট অফ ইন্টারেস্টটাকে ক্যালকুলেট করা হয়। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা যদি ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে দেখো, ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট দুটো সমান, কিন্তু সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে বা সেকেন্ড ইয়ার থেকে তার বেশি কোনো ইয়ারের বের করতে গেলে, ঠিক আছে, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, তখন কিন্তু আগের বছরের যেই সিম্পল ইন্টারেস্টটা ছিল বা আগের বছরের যেই ইন্টারেস্ট ছিল তার উপরেও আমাদের ক্যালকুলেট করতে হয় যে ওর উপর ওই রেট অফ ইন্টারেস্টের আন্ডারে কত টাকা ইন্টারেস্ট হচ্ছে। তো এখানে 2 বছর বের করাতে গিয়ে আমরা দেখলাম কি যে প্রথম বছরের 5 টাকা ছিল, এই কারণে 5 টাকারেরও আবার একটা 5% রেট অফ ইন্টারেস্টকে বের করলাম, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি তোমরা বলতে পারো যে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্সটা। এবারে আমরা দেখে নিচ্ছি, দেখো যে একটা এক্সাম্পল দিয়ে এখানে বেসিক যে কনসেপ্ট বা মেন কনসেপ্ট যার উপর ভিত্তি করে আমরা প্রবলেমগুলোকে সলভ করব সেটাকে আমরা দেখছি। দেখো প্রথমে আমি বললাম কি যে রেট অফ ইন্টারেস্ট এটা যদি 5% হয় বা এটাকে 20% করে নাও, রেট অফ ইন্টারেস্টকে আমরা নিচ্ছি কত, 20%। সাপোজ রেট অফ ইন্টারেস্টকে আমরা যদি 20% নিয়ে নিই, তখন এখান থেকে 20% মানে কি 1/5, 20% মানে কি 1/5। এবার এখান থেকে একটা জিনিস দেখো যে রেট অফ ইন্টারেস্ট তোমার 20% মানে 1/5, যার মানে হচ্ছে 5 টাকার 1 বছরের সুদ হচ্ছে 1 টাকা। তাহলে 5 টাকাটা 1 বছরে কত টাকা হয়ে যাচ্ছে, আমি যদি এখানে ইয়ারটা লিখি, এটা হচ্ছে তোমার, একটু জাস্ট পেনটাকে চেঞ্জ করে নিই, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, সাপোজ আমি 2 বছরের জন্য বের করব। তাহলে 5 টাকা ফার্স্ট ইয়ার কত টাকা হয়ে যাবে, 5 টাকা ফার্স্ট ইয়ারের জন্য হয়ে যাবে 6 টাকা। আবার নেক্সট ইয়ারে ওই 6 টাকাটা কত হয়ে যাবে, সেম হারে বাড়বে, অর্থাৎ 5 টাকা থেকে 6 টাকা হবে। এবার একটা জিনিস এখানে ফলো করো, এখানে একটা জিনিস একটু ফলো করো, সেটা হচ্ছে কি এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি কি যে সেকেন্ড ইয়ারের এসে মানে ফার্স্ট ইয়ারের শেষে এসে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে ওই টাকাটা অ্যামাউন্ট কত হচ্ছে 6 টাকা, আর নিচে বলছি সেই অ্যামাউন্টটা হচ্ছে 5 টাকা। তাহলে আমাদের এই অ্যামাউন্টটাকে তো ইকুয়াল করা প্রয়োজন। এই অ্যামাউন্টটাকে ইকুয়াল করতে গেলে আমরা কত দিয়ে গুণ করব, 5 দিয়ে গুণ করব, আর এটাকে 6 দিয়ে গুণ করব। তাহলে এটাকে 5 দিয়ে গুণ করেছি মানে এই ভদ্রলোককেও 5 দিয়ে গুণ করতে হবে, আর এটাকে 6 দিয়ে গুণ করেছি মানে এটাকেও 6 দিয়ে গুণ করতে হবে। এবারে তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, তাহলে এখান থেকে আমরা কি পাবো, তাহলে এখান থেকে যে জিনিসটা পাবো যে 30 টাকা যদি প্রিন্সিপাল হয় 1 বছরের শেষে কম্পাউন্ড ইন্টারেস্টে, ঠিক আছে, সরি এটা 25 টাকা হবে, যদি 25 টাকা আমাদের প্রিন্সিপাল হয় তাহলে 20% চক্রবৃদ্ধি সুদের হারে পার অ্যানাম, 20% চক্রবৃদ্ধি সুদের হারে 1 বছরের শেষে ওই টাকাটার অ্যামাউন্ট কত দাঁড়াবে 30 টাকা, এবং 2 বছরের শেষে ওই অ্যামাউন্টটা কত দাঁড়াবে 36 টাকা। এই প্রসেসটা আমরা বিভিন্ন প্রবলেমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণভাবে করব, ঠিক আছে, বিভিন্ন প্রবলেমগুলোর ক্ষেত্রে এই প্রসেসটাকে আমরা অ্যাপ্লাই করব। তো এই প্রসেসটাকে অ্যাকচুয়ালি আরেকবার বুঝে নাও, আমি আরেকবার জাস্ট রিভিশন করে দিই যে যদি রেট অফ ইন্টারেস্টটা 20% হয়, অর্থাৎ এখানে আমরা যেটাকে ডিসকাস করব সবগুলোই কিন্তু চক্রবৃদ্ধি সুদের হার। তাহলে রেট অফ ইন্টারেস্ট যদি 20% হয় তাহলে 20% কথার অর্থ 1/5। তাহলে 5 টাকাটা 1 বছরে কত টাকা হচ্ছে, 6 টাকা হচ্ছে। এবারে আমরা বের করতে চাইছি প্রিন্সিপালটা 2 বছরের শেষে কত আসবে, ঠিক আছে, বা আমরা পুরোটাই বের করতে চাইছি। প্রিন্সিপালটা প্রথম বছরে যদি রেট অফ ইন্টারেস্ট 20% হয় তাহলে প্রিন্সিপালটা 1 বছরের শেষে কত হবে এবং সেই সঙ্গে সঙ্গে 2 বছরের শেষে কত হবে। তাহলে প্রিন্সিপালটা এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে প্রিন্সিপালটা 5 থেকে 6 হলো, তাহলে যেই রেটে ফার্স্ট ইয়ার থেকে তোমার ফার্স্ট ইয়ারে বৃদ্ধি পেলো ঠিক একই হারে তো সেকেন্ড ইয়ারেও বৃদ্ধি পাবে, ঠিক আছে। এখানে তাহলে ফার্স্ট ইয়ারে যেটা বৃদ্ধি পেয়েছে 5 থেকে 6 টাকা হয়েছে, তাহলে সেকেন্ড ইয়ারেও 5 থেকে 6 টাকা হয়েছে। এবার আমরা কি দেখলাম যে একবার বলছি যে ফার্স্ট ইয়ারের শেষে অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে 6, আবার সেকেন্ড ইয়ারের শেষে ফার্স্ট ইয়ারের শেষে অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে 5। তাহলে দুটো অ্যামাউন্টকে আমাদের ইকুয়াল করা প্রয়োজন, এই কারণে দুটো অ্যামাউন্টকে আমরা ইকুয়াল করে নিলাম, অর্থাৎ 5 এবং 6 লসাগু নিলে 30 হচ্ছে, তাহলে 6 এর সঙ্গে 5 গুণ করলে লসাগু হবে 30 হবে, এবং
5-এর সঙ্গে 6 গুণ করলে আমাদের 30 হবে। তো এইভাবে আমরা দেখলাম কি যে 25 টাকাটা যদি প্রিন্সিপাল হয় তাহলে 1 বছরের শেষে ওর অ্যামাউন্ট দাঁড়ায় 30 টাকা এবং 2 বছরের শেষে ওর অ্যামাউন্ট দাঁড়ায় 36 টাকা। তো এইভাবে আমরা বের করব প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে। এবারে চলো কয়েকটা প্রবলেমকে ডিসকাস করে নিই। ঠিক আছে, তো আরেকটা ট্রিক্স আমি বলে দিই, আরেকটা ট্রিক্স আমি এখানে বলে নিই যে মনে করো যদি 20% আমাদের রেট অফ ইন্টারেস্ট বলে, আর এর ভ্যালু কি বলে 20% বলে রেট অফ ইন্টারেস্ট, তখন এখান থেকে আমরা বলতে পারবো কি যে রেট অফ ইন্টারেস্ট যদি 20% হয় তাহলে 20% মানে কত 1/5, তাহলে 5 টাকা 1 বছরে 6 টাকা হবে। ঠিক একইভাবে যদি 2 বছরে বলে তাহলে এদের স্কোয়ার করে দেবো, তাহলে কত হবে 25 টাকা 2 বছরে 36 টাকা হবে। যদি 3 বছরে বলে 125 টাকা 3 বছরে কত টাকা হয়ে যাবে 216, মানে এদের কিউব করে দেবো। ঠিক আছে, এদের আমরা কিউব করে দেবো। তো 5 টাকা 1 বছরে 6 টাকা হবে, 25 টাকা 2 বছরে 36 টাকা হবে, রেট অফ ইন্টারেস্ট কিন্তু 1/5 হবে। অর্থাৎ আমরা বলতে চাইছি যে এখানে যদি আমাদের টাইমটা দিয়ে দেয় এবং রেট অফ ইন্টারেস্ট দিয়ে দেয় তাহলে ডাইরেক্ট আমরা এরকম করতে পারবো। আচ্ছা চলো এর উপরে একটা প্রবলেম করে নিই। সাপোজ তোমাকে একটা প্রবলেম দিল এরকম যে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে কত পার্সেন্ট, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 20%, রেট অফ ইন্টারেস্ট কত পার্সেন্ট দিয়েছে 20% দিয়েছে ফার্স্ট। সেকেন্ড টাইম দিয়েছে 2 ইয়ার, টাইম দিয়েছে 2 ইয়ার, তাহলে অ্যামাউন্ট তোমাকে দিয়ে দিয়েছে কি 3600 টাকা হয়ে যাচ্ছে। অ্যামাউন্ট কত টাকা হচ্ছে 3600 টাকা। এখন তোমাদের বের করতে হবে কি যে প্রিন্সিপাল কত টাকা হবে, বা বলতে পারো যে 20% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে যদি কোনো মূলধন 3600 টাকায় পরিণত হয় তাহলে ওই টাকার বা ওর প্রিন্সিপালটা কত হবে, ওর প্রিন্সিপালটা কত হবে সেটা আমাদের দেখতে হবে। তো সেখান থেকে আমরা প্রবলেমটাকে সলভ করে নিই। দেখো 20% মানে কি 1/5, 1/5, তাহলে 5 টাকা 1 বছরে কত টাকা হচ্ছে 6 টাকা হচ্ছে, তাহলে 25 টাকা 1 বছরে কত টাকা হবে 2 বছরে, 1 বছর নয় 2 বছরে 25 টাকা কত হয়ে যাবে 36 টাকা হয়ে যাবে। তাহলে এটা কি অ্যামাউন্ট, তাহলে এখানে অ্যামাউন্টটা কত 36। এই 36 এর ভ্যালু তোমাকে প্রশ্নে কত টাকা দিয়েছে, 36 এর ভ্যালু তোমাকে প্রশ্নে দিয়েছে 3600। আমি একটু আলাদা কালার করে নিই, 3600, 3600। তাহলে একের ভ্যালু কত হবে 100। তাহলে তোমাকে বের করতে হবে প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে কতর ভ্যালু বের করতে হবে 25-এর ভ্যালু। তাহলে 25-এর ভ্যালু, একের ভ্যালু 100 হলে 25-এর ভ্যালু 2500, তাহলে 2500 হয়ে যাবে কি আমাদের প্রিন্সিপাল। তাহলে ওর প্রিন্সিপালটা মানে মূলধনের পরিমাণটা কত হয়ে যাবে 2500 টাকা। ঠিক আছে, মূলধনের পরিমাণ কত হয়ে যাবে 2500 রুপিস। এটা তো একটা প্রবলেম গেলো। এই ধরনের আর একটা প্রবলেম করে নেওয়া যাক। চলো, যা তোমরা চাইলে এটার স্ক্রিনশট তোমরা নিয়ে নিতে পারো। চলো নেক্সট কোয়েশ্চেনটি দেখে নেওয়া যাক। এরপরে আরেকটি প্রবলেম দিয়েছে যে তোমাকে প্রিন্সিপাল বের করতে হবে। কি বের করতে হবে প্রিন্সিপাল বের করতে হবে। কি কি দিয়েছে, টাইম দিয়েছে 2 ইয়ার, টাইম দিয়েছে 2 ইয়ার, রেট অফ ইন্টারেস্ট কত দিয়েছে 12.5%, রেট অফ ইন্টারেস্ট কত দিয়েছে 12.5%। আর কি দিয়েছে কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট এটা দিয়েছে কত 6.8 বা 6.80 রুপিস, 6.80 রুপিস। এখন তোমাদের বের করতে হবে কি যে এখন তোমাদের বের করতে হবে, আচ্ছা বের করতে হবে কি তো আমি বলেই দিয়েছি আগে, আমাদের বের করতে হবে প্রিন্সিপালটাকে বের করতে হবে। খুব সিম্পল, দেখো 12.5% মানে কি, এটা আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারে অটোমেটিক্যালি শিখে নিয়েছি যে 12.5% মানে কত হবে, 12.5% মানে হচ্ছে, এটাকে তোমরা পার্সেন্টেজকে ভগ্নাংশে ভেঙে নেবে, এটা হবে 1/8। তাহলে 1 বছরে 8 টাকা কত টাকা হয় 1 বছরে 9 টাকা হয়। তাহলে যদি আমরা 2 বছরে বের করতে যাই তাহলে কত টাকা হয়ে যাবে 64 টাকা 2 বছরে কত টাকা হবে 81 টাকা হবে, 64 টাকা 2 বছরে 81 টাকা হবে। তাহলে এখানে প্রিন্সিপাল হচ্ছে কত, এখানে প্রিন্সিপাল হচ্ছে 64 আর অ্যামাউন্ট হচ্ছে কত 81, এটা হচ্ছে কি অ্যামাউন্ট। তাহলে এখান থেকে তুমি স্পষ্টভাবে বলতে পারবে যে সিআই সমান কত হবে,
অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। তো অ্যামাউন্ট কত? 81 মাইনাস 64। তো এটাকে তুমি যখন বিয়োগ করবে তাহলে কত হয়ে যাবে? 7 আর এটা হচ্ছে কত? 1। ঠিক আছে, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের ভ্যালু কত বেরোলো? 17 ইউনিট। এবার তোমাকে এখানে প্রশ্নে কম্পাউন্ড ইন্টারেস্ট কত দিয়েছে? প্রশ্নে কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়েছে 6.80। তাহলে 17-এর ভ্যালু কত দিয়েছে? 6.80। তাহলে 1-এর ভ্যালু কত হবে? 1-এর ভ্যালু কত হবে? 6.80 ডিভাইডেড বাই 17। দশমিক তুলে দিলে দুটো শূন্য নামবে, একটা শূন্য কেটেও যাবে, তাহলে কত হয়ে যাবে এটা? 17×4 = 68, মানে 4/10। 4/10 মানে 0.4 বলতে পারো। তাহলে এটা 1-এর ভ্যালু কত বেরিয়ে গেল? 4.10। তো তোমাকে এখান থেকে বের করতে হবে কতর ভ্যালু? প্রিন্সিপাল বের করতে হবে। প্রিন্সিপালের ভ্যালু কত? 64। তাহলে এর সঙ্গে 64 গুণ করে দাও, তাহলে 64-র ভ্যালু বেরিয়ে যাবে। তো 64কে গুণ করলে তুমি এখান থেকে বলতে পারবে কি যে প্রিন্সিপাল ইকুয়াল টু 10 দিয়ে ভাগ করার কাটাকাটি করার দরকার নেই, দশমিকটাকে শেষে চেঞ্জ করে নেবে, উপরটাকে আগে গুণ করে নাও। 4×4 = 16, 6 হাতে রইল 1, তারপরে হচ্ছে 6×4 = 24 আর 1 25, আর 10 দিয়ে ভাগ করলে এটা কত হয়ে যাবে? 25.6। তাহলে প্রিন্সিপালের ভ্যালু কত হয়ে যাবে? 25.6 রুপিস। প্রিন্সিপালের ভ্যালু কত হবে? 25.60 রুপিস। ঠিক আছে, তো ক্লিয়ার? যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানিও। নেক্সট ভিডিওতে আমরা তোমাদের প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করব। এরপরে নেক্সট দেখো, নেক্সট কোশ্চেনে কি দিয়েছে? অপর আরেকটা কোশ্চেন আমরা ডিসকাস করে নিই। আরেকটা কোশ্চেন যদি আমি নিই, তোমাকে এখানে আমরা একটু অন্য ধরনের নেব, যে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স নেব। ঠিক আছে, তো দেখো যে তোমাকে যেটা দিয়েছে যে প্রিন্সিপাল দিয়েছে, আচ্ছা এটাকে আর একটু অন্যভাবে করাও যেতে পারে, কোনো অসুবিধা নেই। তোমাকে প্রিন্সিপাল দিয়েছে, বের করতে হবে, তোমাকে প্রিন্সিপালটাকে বের করতে হবে। আর কি রেট অফ ইন্টারেস্ট যেটা দিয়েছে 11/1/9%। রেট অফ ইন্টারেস্ট 11/1/9%। টাইম কত দিয়েছে? টাইম যেটা দিয়েছে 2 ইয়ার। টাইম যেটা দিয়েছে 2 ইয়ার। আর কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা একটু মন দিয়ে শুনবে, কম্পাউন্ড ইন্টারেস্ট ফর সেকেন্ড ইয়ার, কম্পাউন্ড ইন্টারেস্ট ফর সেকেন্ড ইয়ার ইজ ₹70। ঠিক আছে, মানে দ্বিতীয় বছরের শেষে যে কম্পাউন্ড ইন্টারেস্টটা পাবো, দ্বিতীয় বছরের শেষে নয়, সেকেন্ড ইয়ারের জন্য যেই কম্পাউন্ড ইন্টারেস্টটা পাবো সেটা হবে 70 টাকা। তাহলে এখন আমাদের বের করতে হবে কি? যদি এরকম হয় তাহলে এখন আমাদের বের করতে হবে প্রিন্সিপালটা কত টাকা হবে। খুব সিম্পলভাবে, কোনো ব্যাপারই নয়, একদম সহজ কোশ্চেন। দেখো 11/1/9 মানে কি? 11/1/9 মানে 1/9। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি যে 9 টাকা এক বছরের শেষে হচ্ছে কত টাকা? 10 টাকা। আবার 2 বছরের শেষে ওই টাকাটা 9 টাকা থেকে 10 টাকা হচ্ছে। এটা আমি এক্ষুনি করাচ্ছিলাম না? তো এখান থেকে যদি আমি স্পষ্টভাবে বলতে পারছি কি, তাহলে এখানে অ্যামাউন্টটা সমান, ফার্স্ট বছরের শেষে অ্যামাউন্টটা সমান, তাহলে এর সঙ্গে 9 গুণ করব, এর সঙ্গে 10 গুণ করব। তাহলে এর সঙ্গে 9 গুণ করেছি মানে এর সঙ্গেও 9 গুণ করব, আর এর সঙ্গে 10 গুণ করেছি মানে এর সঙ্গেও 10 গুণ করব। তাহলে আলটিমেট দাঁড়াচ্ছে কেমন আমার, যে কোনো একটা টাকার প্রিন্সিপাল যদি 81 টাকা হয় বা 81 ইউনিট হয় বলতে পারো, তাহলে এক বছরের শেষে ওর অ্যামাউন্ট কত দাঁড়াবে? অ্যামাউন্ট দাঁড়াবে 90। 81 থেকে 90, আর 2 বছরের শেষে ওর অ্যামাউন্টটা দাঁড়াবে কত? 2 বছরের শেষে ওর অ্যামাউন্টটা দাঁড়াবে 100, 10 × 10 = 100। এবার এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছ ফার্স্ট ইয়ারে 81 টাকা, 81 টাকা দাঁড়িয়ে গেল কত টাকা অ্যামাউন্টে? 90 টাকা। তাহলে এখানে ইন্টারেস্ট কত টাকা হয়েছে? এখানে ইন্টারেস্ট বলতে পারো 9 টাকা হয়েছে। সেকেন্ড ইয়ারের শেষে 90 টাকা কোন টাকায় পরিণত হচ্ছে? 90 টাকা পরিণত হচ্ছে 100 টাকায়। তাহলে সেকেন্ড ইয়ারের শেষে আমরা বলতে পারছি কি যে ওখানে যে ইন্টারেস্টটা কত বাড়ছে? 10 বাড়ছে না? আমি আরেকবার দেখানোর চেষ্টা করছি। দেখো ফার্স্ট ইয়ারের শেষে এটা কতবার ইন্টারেস্ট কত বেড়েছে? 9 বেড়েছে। সেকেন্ড ইয়ারের শেষে কত বেড়েছে? 10। তাহলে এখান থেকে তুমি বলতে পারবে কি যে সেকেন্ড ইয়ারে কম্পাউন্ড ইন্টারেস্টটা কত টাকা? 10 টাকা। এই 10-এর ভ্যালু তোমাকে প্রশ্নে কত দিয়েছে? 70 টাকা। 10-এর ভ্যালু তোমাকে প্রশ্নে কত দিয়েছে? 70 টাকা। তাহলে 1-এর ভ্যালু কত হবে? 7। আর তোমাকে বের করতে বলেছে কি প্রিন্সিপাল মানে 81-র ভ্যালু। তাহলে এখান থেকে তুমি করবে কি যে 81-র সঙ্গে 7 গুণ করে দেবে,
7 গুণ করলে 7 একে 7, 8 7 56, 567, 567 টাকা। এটা হয়ে যাবে কি, এই পোর্শনটা হয়ে যাবে 567 টাকাটা হয়ে যাবে আমাদের কাছে প্রিন্সিপাল। ঠিক আছে, তো এটাকে তোমরা করে রাখতে পারো। প্রথমে এটা হচ্ছে প্রবলেম বলতে পারো, এটাই হচ্ছে প্রবলেম, আর এটা হচ্ছে সলিউশন। ঠিক আছে, চলো আর একটা লাস্ট কোশ্চেন আমরা দেখে নিই, দিলে আজকের ক্লাসটাকে এইখানে শেষ করব। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, ব্যাস। নেক্সট কোশ্চেন আর একটা, এটাকে আমরা একটা অন্যরকম নিই, যে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স নিয়ে নিই। ঠিক আছে, কম্পাউন্ড এবং সিম্পল ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স। সাপোজ প্রিন্সিপাল আমাকে বের করতে হবে, দিয়েছে কি কি, রেট অফ ইন্টারেস্ট দিয়েছে 15%। ঠিক আছে, এটাকে 20%ও নিতে পারতাম, কোনো সমস্যা নেই। আর টি দিয়েছে 2 ইয়ার, টি দিয়েছে 2 ইয়ার, টি দিয়েছে 2 ইয়ার। আর সিআই মাইনাস এসআই, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। সিআই মাইনাস এসআই এটা দিয়েছে কত টাকা, 2.70, 2.70, এটা হচ্ছে সিআই মাইনাস এসআই। এখন আমাদের বের করতে হবে কি, প্রিন্সিপাল বের করতে হবে। খুব সিম্পল, দেখো একই রকমভাবে করবো আমরা। 15% মানে কি, 15% এটাকে 3/20, এটাকে তোমরা এতে ভেঙে নেবে, কোনো অসুবিধা নেই। কী বলে, পার্সেন্টেজের ভেঙে নেবে, পার্সেন্টেজ থেকে কীভাবে ভগ্নাংশে আসতে হয় সেই পার্টটা দেখে নেবে, সেখানে বুঝতে পেরে যাবে। তাহলে 20 টাকা 1 বছরে কত টাকা হচ্ছে, 23 টাকা 1 বছরে। আমাদের 2 বছরে বের করতে বলেছে। দেখো এর জন্য আমরা কি করব, এখানেও 20 টাকা, এটা হচ্ছে ফার্স্ট ইয়ার, আর এটা হচ্ছে, আমি এটাকে কালারটাকে আলাদা করে নিই, এটা বুঝতে সুবিধা হবে। আর এটা হচ্ছে সেকেন্ড ইয়ার, সেকেন্ড ইয়ারের শেষে আমি এখানে লিখছি। আচ্ছা মুছে নিচ্ছি একটু। 3/20 হচ্ছিল আমাদের কি, 3/20 হচ্ছিল, এটা ছিল আমাদের রেট অফ ইন্টারেস্টের জন্য। এরপরে আমরা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ার জন্য লিখব। এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, কারণ থার্ড ইয়ার নেই এখানে, শুধু ফার্স্ট আর সেকেন্ড ইয়ার। তো এখান থেকে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি কি, যে 20 থেকে 1 বছরে হচ্ছে 23, আবার সেকেন্ড বছরেও 20 থেকে হচ্ছে 23, ইনক্রিমেন্টটা সমানভাবে হচ্ছে। এবারে আমরা গুণ করে নেব কত, এবারে আমরা গুণ করে নেব, এর সঙ্গে 20 গুণ করব, তাহলে এর সঙ্গেও 20 গুণ করতে হবে, এর সঙ্গে 23 গুণ করব, তাহলে এর সঙ্গেও 23 গুণ করতে হবে। তাহলে এখান থেকে যদি সোজাসুজি আমরা ফর্মুলাটাকে বের করাই, 20 মানে কত, 400, আর এখানে 20 আর 23 460, আর এখানে 23 গুণ করলে কত হবে, 3 3 9, 3 6, 2 12, 2 হাতে রইল 1, 5, 529। ঠিক আছে, এটা বেরোবে কত, 529। তো এবারে দেখো, এবারে তোমাকে বলেছে কি, 400 টাকা, মন দিয়ে শুনবে খুব, যে 400 টাকা 1 বছরের শেষে অ্যামাউন্টে দাঁড়ায় 460 টাকাতে, আবার 460 টাকাটা 2 বছরের শেষে দাঁড়ায় 529 টাকায়। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, যে এখান থেকে সিম্পল ইন্টারেস্টটা কত বলো, সিম্পল ইন্টারেস্টটা হচ্ছে 60 টাকা, কারণ প্রত্যেক বছর সিম্পল ইন্টারেস্ট সমান হারে বৃদ্ধি পায়। তাহলে সিম্পল ইন্টারেস্ট এখানে কত টাকা, 60 টাকা। আচ্ছা এখানে এসআইটা কত লিখে নিচ্ছি, কোথায় লেখা যায়, এখানে লিখছি, এসআইটা কত, 60 ইউনিট। আর সিআইটা তাহলে কত হবে, সেকেন্ড আর ফার্স্ট ইয়ার থেকে আমরা পাবো, অর্থাৎ 529 মাইনাস, ঠিক আছে, বা এরকমও তোমরা করতে পারো, যে এটা তো কত হলো, 400 টাকা। তো আমি এটাকে ক্লিয়ার করে একটু লিখছি, এইখানে লিখে নিলে সুবিধা হয়। এখানে তোমার ছিল 400 টাকা, 400 টাকা আর 460 টাকার মধ্যে গ্যাপটা কত, 60 টাকা, আর 529 আর 460 টাকার মধ্যে গ্যাপটা কত হবে, তাহলে এখানে 40 আর 20 60 69, ঠিক আছে 69। এবার এদের মধ্যে যে গ্যাপটা হবে, এটাই তো আমাদের কি দাঁড়াবে, সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স, তাই না? এদের মধ্যে গ্যাপটা, এটা কত, 9, এই 9টাই কি হবে, সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে গ্যাপটা। তাহলে আমরা এসআই মাইনাস সিআই এখানে ডাইরেক্ট পেয়ে গেলাম, বা সিআই মাইনাস এসআই এখানে ডাইরেক্ট পেয়ে গেলাম, কত, 9, এখানে 9, আর এখানে প্রশ্নে কত দিয়েছে, 2.70, তাহলে 9 এর ভ্যালু কত, 2.70, 9 এর ভ্যালু। তাহলে এখানে 1 এর ভ্যালু কত হবে,
ওয়ানের ভ্যালুটাকে এখানে লিখছি আমরা। যদি 9-এর ভ্যালু 2.70 হয় তাহলে 1-এর ভ্যালু কত দাঁড়াবে? এখানে 1-এর ভ্যালু দাঁড়াবে 2.70 ডিভাইডেড বাই 9। এবার দশমিক তুললে এটা কত দাঁড়িয়ে যাবে? 3/10। কত দাঁড়াবে? 3/10 মানে 0.3। তাহলে কত দাঁড়াবে? 0.3। ঠিক আছে, এবারে আমাদের বের করতে হবে কি? এবারে এখান থেকে আমাদের বের করতে হবে যেটা প্রিন্সিপালটা কত হবে। তো প্রিন্সিপালের ভ্যালু মানে কত? 4 বের করতে হবে। তাহলে 400 গুণিতক প্রিন্সিপালের ভ্যালু কত হবে? 400 গুণিতক 0.3 মানে কত? 3/10। একটা শূন্য কেটে গেল, তাহলে 4 3 12, 120। 120, তাহলে 120 টাকা হয়ে যাবে আমাদের কাছে প্রিন্সিপালটা। ঠিক একইভাবে তোমরা চাইলেও সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট দুটোই বের করতে পারো, তাই না? কারণ সিম্পল ইন্টারেস্টের ভ্যালু 60 হবে, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ভ্যালুটা কত হবে? 529 মাইনাস 400 অর্থাৎ 129। ঠিক আছে, 2 বছরের শেষে। আচ্ছা, সিম্পল ইন্টারেস্টের ভ্যালুটা কত হবে? 60 + 60 120। ঠিক আছে, 60 + 60 120। আর কম্পাউন্ড ইন্টারেস্টের ভ্যালুটা কত হবে? এটা হবে 129। 129-এর ভ্যালু মানে 129-এর সঙ্গে তোমাকে 0.3কে গুণ করতে হবে। ঠিক আছে, তো এই ছিল কয়েকটি গুরুত্বপূর্ণ বেসিক প্রবলেম। তো আজকের এই ভিডিওটি দেখলাম কম্পাউন্ড ইন্টারেস্টের উপর কয়েকটি বেসিক বলতে পারো। এরপরে আমরা দেখব যে আরও কত ধরনের জটিল অঙ্ককে খুব এই প্রসেসের বা এই ট্রিকের মধ্য দিয়ে আমরা খুব সহজেই সলভ করতে পারি। তো তাহলে আজকের এই ভিডিওতে এতদূর পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।